নমস্কার বন্ধুরা, সামনে আসতে চলেছে বছরের দ্বিতীয়টা সূর্যগ্রহণ। 2026 সালে সবচেয়ে বড় সূর্যগ্রহণ হতে চলেছে আগস্ট মাসে হতে চলেছে বছরের বিরাল মহাজাগতিক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই গ্রহণ বিশ্বের কিছু অংশত দেখা যাবে। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারত আর বাংলাদেশের কি পড়বে? সূর্যগ্রহণ ভারত আর বাংলাদেশের থেকে দেখা যাবে কি না, তার জন্য বহুত মানুষের কাছে প্রশ্ন হয়েছে। তাহলে চলুন বন্ধুরা আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা জানিয়ে লই সূর্যগ্রহণ কত তারিখে দেখা যাবে, গ্রহণের শুভ সময়, কখন শুরু হব, কখন শেষ হবে, এই গ্রহণের সূতককাল কখন ধরে থাকছে, ভারত আর বাংলাদেশের থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে কি নাই, এই গ্রহণের সময় কালে কি করা উচিত, কি করবেন না, ভুলেও এই তিনটা কাজ করবেন না, গর্ভবতী মহিলা কি সাবধান হতে হবে। চলুন বন্ধুরা, দেরি না করেন ভিডিওটা আরম্ভ করি। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা লাইক করার লগতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনো ভুলবে না। সূর্যগ্রহণ শ্রাবণ মাসে অমাবস্যার তিথিতে হতে চলেছে। মা কালীকে স্মরণ করে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। আর কে কোন জায়গা থেকে দেখছে কমেন্ট বক্সের জরিয়ে জানাতে ভুলবেন না। সূর্যগ্রহণ শ্রাবণ মাসে অমাবস্যা, বন্ধুরা 26 শ্রাবণ, 12 আগস্ট, 12 হচ্ছে বুধবার। অমাবস্যা থাকবো এই দিনে কিন্তু সূর্যগ্রহণ শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী 12 আগস্ট বুধবার রাতে 11টা বাজে 16 মিনিট থেকে শুরু হবে। এই গ্রহণ শেষ হবে 13 আগস্ট বৃহস্পতিবার ভোরবেলা 4টা বাজে 25 মিনিটে, অর্থাৎ 5.5 ঘন্টা 26 মিনিট এই গ্রহণ থাকবে। এই সূর্যগ্রহণের সূতককাল কখন ধরে থাকছে, বন্ধুরা জানার আগতে ভিডিওটা লাইক করে দাও। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সূর্যগ্রহণ হওয়ার আগে 12 ঘন্টা আগে এই সূতককাল আরম্ভ হয়ে যায়। তো গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে এই সূতককাল শেষ হয়। ফোনে বন্ধুরা আমরা জানিয়ে লম এই ভারত আর বাংলাদেশে এই সূর্যগ্রহণ দেখা যাবে কি নাই। 12 আগস্টত এই সূর্যগ্রহণ দেখা যাবে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, উত্তর রাশিয়া, আফ্রিকা মহাসাগর অঞ্চলে এই ভারতে এই সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতে কিন্তু এই সূর্যগ্রহণ দেখা যাবে না। পত্রিকাতে পোৱা তথ্য অনুসৰি এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না, অদৃশ্য। তো প্রিয় দর্শক, বাংলাদেশেও এই কিন্তু সূর্যগ্রহণ দেখা যাবে না। তাই জন্য সূর্যগ্রহণের সময়কালে যি নীতি নিয়ম মানারও কোনো প্রয়োজন নাই। কালেও ভারত আর বাংলাদেশে মানা যাইব না, অদৃশ্য থাকবে। গর্ভবতী মহিলাই সাবধান হতে হবে কিছু কিছু ক্ষেত্ৰত। আপনাদেরকে ভালো মহিলাই কিছু সতর্কবাণী মান্যা চলাটা খুব দরকার। সূর্যগ্রহণে কি করতে লাগবো, কি করা কাজ করার যাবে জানাই লওয়া যায়। এই সময়কালে গায়ত্রী মন্ত্র আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে মানসিক শান্তি পাওয়া যায়। তাহলে প্রিয় দর্শক, আজকে এই ভিডিওটা থেকে বিদায় লৈছে। ধন্যবাদ।